পেঁয়াজু খেতে কিন্তু ভালোই লাগে বিকেলের নাস্তায় আর মুড়ি মাখার সাথে গরম গরম পেঁয়াজু কি যে মজার হয় কি আর বলবো। তো রমজান শেষ হয়ে গেছে, তারপরও পেঁয়াজু যেন আমার ঘর থেকে যাচ্ছেই না। আর পেঁয়াজুটা খেতে কিন্তু দারুণ হয়, মচমচে, একদম মজাদার, দেখলেই লোভ লেগে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার রেসিপিটা হচ্ছে পেঁয়াজু। আর এই পেঁয়াজুটা খেতে কিন্তু দারুণ হয়, যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন। আর এখানে আমি খেসারি ডাল নিয়েছি, পোলাওয়ের খুদটা দিচ্ছি কারণ একটু মজা বানানোর জন্য। আর এই পেঁয়াজুতে পোলাওয়ের চাউলের খুদটা দেওয়াতে এর স্বাদটা যেন আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে, আর মচমচে হবে, গ্রানটাও আসবে ভালো। পরিমাণ মতন নিয়ে নিব, আর একদম দানা দানা করে বেটেছি, দেখতেই তো পাচ্ছেন। শিলপাটা কিন্তু বাটতে হবে। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, পেঁয়াজু মানেই তো পেঁয়াজের পরিমাণটা বেশি। স্বাদ মতন লবণ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আর পাঁচফোড়নের সাথে শুকনো মরিচ কিন্তু বেটে দিয়েছি। এটা দেওয়ার পরে এটার গ্রানটা আরও বেশি ভালো লাগবে। পরিমাণ মতন বেসনটা আমি নিয়েছি, যার যতটুকু প্রয়োজন লাগবে অবশ্যই বেসনটা সেভাবেই নিতে হবে, আর ভালো করে মেখে নিতে হবে। মাখানোটা প্রায় হয়ে গেছে, আর এরকম চেপে চেপে করে আমি পেলাতে নিয়েছি। আর তেলটা আমি পরীক্ষা করে নিচ্ছি, আগে থেকে তেলটা কিন্তু আমি গরম করতে দিয়েছিলাম। আর দেখতে তো পাচ্ছেন পেঁয়াজু তৈরি আমি কিভাবে করছি। পেলাতে একটু চেপে চেপে নিলে পেঁয়াজগুলো এরকম পাতলা পাতলা হয়, আর বড়ও হয় কিন্তু। আর এভাবে তৈরি করলে ওই পেঁয়াজুটা খেতে কিন্তু অনেক মজার হয়। আর এভাবে করে আমি ছেড়ে দিচ্ছি। তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে নিতে হবে, অল্প তেলে কিন্তু পেঁয়াজু ভাজলে একদম ভালো হয় না। একটু নেড়ে দিচ্ছি যেন জোড়া না লেগে যায়। আর দেখলেই তো লোভ লেগে যাচ্ছে, তাই না? কার কার ঘরে এখন পর্যন্ত পেঁয়াজু খাওয়া হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। গরম গরম পেঁয়াজু সস দিয়ে খেলে কিন্তু ভালোই লাগে, তাই না? আর বাঁচতে বাঁচতে দেখা যায় অনেকটাই খাওয়া হয়ে যায়। তুলে নিচ্ছি, এরকম করে যখন ব্রাউন হবে তখন তুলে নিতে হবে। দেখতেই তো পাচ্ছেন একদম মচমচে হয়েছে, দেখতেই কত লোভনীয়, খেতে তো দারুণ হয়েছে। তো সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর ভিডিওগুলো পারলে শেয়ার করবেন, ফেসবুক থেকে দেখলে সবাই ফলো দিবেন, শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই, সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।